খাও। তুমি নাকি খাবা বললা। তিতা একটা বাজে গন্ধ। না খাইলে দিয়ে দাও, আমি খাই, ফালাইও না। এতক্ষণ তো বললা খাবা খাবা, নিঃশ্বাস বন্ধ করে গেল। বমি করো না, খবরদার বমি করো না। পানি খাও, পানি খাও, আস্তে পানি খাও। অনেক তিতা, এইটুকু খাইয়ে এত তিতা। আর এই যে দেখো, আমার তো আজকে কম হয়ে গেছে, আমি এর থেকেও বেশি খাই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। এখন বাজে সময় 8টা। আর এই যে তাজবি আসছে। তাজবি এতদিন মাদ্রাসায় ছিল, তাজবি আসছে। তাজবি অসুস্থ, ডাক্তার দেখাতে যাবে কালকে। আর আমি গতকালকে এসে তাজবিকে দেখিনি, আজকে সকালবেলা আসছে। কি খবর তোমার তাজবি? ইনফেকশন হয়েছে ওর নাকি, পেটের ভিতর মানে অ্যাপেন্ডিক্সের যে রোগটা যেখানে, সেখানে ইনফেকশন হয়েছে। তো সবাই দোয়া করবেন তাজবির জন্য, যাতে ওষুধের দ্বারা ভালো হয়ে যায়। আর ওষুধের দ্বারা যদি ভালো না হয় তাহলে অপারেশন করা লাগবে। বলো সবাইকে আমার জন্য দোয়া করবেন। দেখেন তাজবির চেহারাটা কত মলিন হয়ে গেছে, অসুস্থ তো এই জন্য শুধু বমি করে, অনেক ব্যথা করে না। এই যে দেখেন তাজবি আমাকে বাউই পাতা ছেড়ে দিচ্ছে। এতদিন দিয়েছে আমার ভাই পরাগ, আর আজকে তাজবি দিচ্ছে। গোড়া থেকে ছিল পান পাতা না, এগুলো বাউই পাতা, ছোট ছোটগুলা ছিল। হ্যাঁ, আর পরাগ যে বাউই পাতাগুলো আমাকে ছিঁড়ে দিছিল, ওই যে লতার ওই পাতাগুলো ছিঁড়ছি তো আরও 5-6 দিন আগে। তো আমি সেদিন আসার কথা ছিল, আম্মু আসতে দেয় নাই। তো একদিন করে, একদিন আম্মু আসতে দেয় নাই, আরেকদিন রায়ান আসতে দেয় নাই। একদিন করে 5 দিন হয়ে গেছে, আর ওই পাতাগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। তাই ওই পাতাগুলো আর খাওয়া যাবে না। আর এখানে তো এই যে অনেক পাতা আছে, এগুলো তো আমি দেখিয়ে নেই। আফসানা বলল যে ভাবি ওইখান দিয়ে আছে, ছোটোগুলো, একদম ছোটোগুলো ছিল। হ্যাঁ, এই যে ছোটো না, এই যে ডগার সাথে, এই তোমার সামনে একটা ডগা না, এই যে একটা লতা না, আগা আগা, যেটাকে আগা বলে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ছিল। হ্যাঁ, হয়েছে, আয়সা বড় তাজবি, আর লাগবে না। দেখি কতগুলো ছিঁড়ছ। এই যে দেখেন কতগুলো পাতা ছিঁড়ছে তাজবি। চলো, তুমি খাবা নি? খাইলাম একটু দিব নে। এই যে বাউই পাতাগুলোকে আমি ছেঁচে নিচ্ছি, ছেঁচে রস বের করবো। পুতাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন এই বলটার মধ্যে ছেঁচে রস বের করবো। এই যে দেখেন ওই পাতাগুলোতে যে এইটুকু রস হয়েছে, আর অল্প একটু তাজবির নিচে ও খাবে, ওর নাকি খেতে ইচ্ছে করছে। যদি খাইতে না পারো, খাও তো দেখি, খাও খাও, অল্প একটু। না, পানি দিয়ে খেলে কোনো উপকার নাই। না না, পানি দিয়ে খেলে পেটে যাবে। তুমি এটা খাও, এটা খাওয়ার অনেকক্ষণ পর পানি খাবা, অনেকক্ষণ পরে পানি খাবা। হ্যাঁ, আচ্ছা তুমি পানি নিয়ে রাখো, আগে ওইটা খাইয়ে তারপর পানি খাও। আর পানিতে মিলে খেলে কি, ওই পানি নিও না, খাও। তুমি নাকি খাবা বললা।
তিতা একটা বাজে গন্ধ। না খাইলে দিয়ে দাও, আমি খাই, ফালাইও না। এতক্ষণ তো বললা খাবা খাবা, নিঃশ্বাস বন্ধ করে গেলো। বমি করো না, খবরদার বমি করো না। পানি খাও, পানি খাও, আস্তে পানি খাও। অনেক তিতা, এইটুকু খাইয়ে এত তিতা। আর এই যে দেখো, আমার তো আজকে কম হয়ে গেছে, আমি এর থেকেও বেশি খাই। আমি এখন খাবো, আমার এখন অভ্যাস হয়ে গেছে। আগে তো আমিও ভাবতাম যে ওইগুলা কি খায়, বনের পাতা, জঙ্গল, এগুলা বাজে একটা স্মেল আছে। তারপর না, এই যে দেখেন গাছ থেকে লেবু পাড়া হচ্ছে। উপরে পড়বে নেব, কোটা নাই, কোটা দিয়ে পারেন। বুধবার দিনকে বউ আনবো, এই যে এই লেবুটা পাড়া হয়েছে গাছ থেকে। এই যে এটা হচ্ছে আমাদের সাদিপুরের জায়গা। আর এই যে এখানে দেখেন চারপাশ বাউন্ডারি করে রাখছে। আর এই যে এই সাইডে ওই যে একটা লেবু গাছ লাগাইছি, সামনে আছে নারিকেলের চারা, নারিকেল গাছ। আর ওই যে সামনে আম গাছ আছে, দেখেন আম গাছে অনেক আম হয়েছিল। এই যে বাচ্চারা আম ছিঁড়ে নিয়ে যায়, এই জন্য মশারি দিয়ে চারপাশ আটকাই দিছে। অনেক আম ছিল, 15-16টার মতো হয়েছিল, এখন মনে হয় 6-7টা আছে। আর একটা আম ওই যে দেখেন পড়ে গেছে, এই যে একটা আম পড়ে গেছে। কয়টা আছে এখন? আমগুলা কিন্তু অনেক বড় বড়। এই যে একটা আম পড়ে গেছে। এই যে একটু কাছ থেকে দেখাই, এই আমগুলো কিন্তু অনেক বড় বড় হবে, বড় জাতের আম এগুলা। ওই যে দূরে আছে 3টা, অনেক বড় বড় আম। ওই যে একটা শিল পড়ছে, ওইটা মনে হয় শিলেই পড়ছে না? চলো তাজবি, এদিক দিয়ে নামো। চলো যাই। এই যে মোবাইল নাও, মোবাইল রেখে যাওয়া ধরছে। এই যে আমটা নিয়ে যাচ্ছি। এই যে দুপুরবেলা এখন তাজবি আর আমি আম মাখা খাচ্ছি। আর এই যে তাজবি দেখেন খালি গায়ে। গরম লাগে না তাজবির? কি করস তুই? কার? ও কাকে ভিড়ের মধ্যে আবার কথা কইবেন।